হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে আবারও আজকে একটা নতুন দিন, নতুন সকালে এসে হাজির হয়ে গেছি রিডিং পর্ব নিয়ে। ওকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিং দেখতে থাকছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। মেডিটেশন হচ্ছে মেডিসিন মন মস্তিষ্ককে সুন্দর রাখার জন্য, পজিটিভ ভাইবসে আসার জন্য। ওকে, ঈশ্বরের সাথে কানেক্ট হতে হবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে আমাদের প্রত্যেককে। ওকে, তাহলে দেখবি অনেক নেগেটিভিটি রিলিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক যন্ত্রণা, অনেক পেনফুল সিচুয়েশান থেকে আমরা মুক্তি পেতে থাকছি। ওকে, তো আমরা তো প্রত্যেক দিন অন্ততপক্ষে মর্নিংয়ে এবং রাত্রে শুতে যাওয়ার আগে একটু তো ইউনিভার্সের সাথে, ঈশ্বরের সাথে তো কানেক্ট হতেই পারি। ওকে, সেটা বাই মেডিটেশনের মাধ্যমে দেখবে অনেক 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 উপকার পাচ্ছ। ওকে, তো যাই হোক না কেন, তোমাদেরকে তো বলি সব সময় যে যারা মেডিটেশন করো তারা তো জানোই এর এফেক্টটা, এর রেজাল্টটা। যারা মেডিটেশন করো না, প্লিজ 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 স্টার্ট করো। চলো আজকে যে টপিকটার উপর রিডিং করব, ওকে, সেটা হচ্ছে তোমাদের সম্পর্কে, তোমাদের সম্পর্কে, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন। ওকে, তোমাদের লাভ রিলেশনশিপের স্ট্যাটাস মানে তোমাদের ভালোবাসার সম্পর্কের স্ট্যাটাসটা যাই হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফ দেখতে পারো, এক্সট্রা ম্যারেজ দেখতে পারো, এই শুরু হয়েছে ভালোবাসার সম্পর্ক, বা মোটামুটি একটা মধ্যমা মিডিল পর্যায়ে এসেছো, যাই হোক না কেন, তোমাদের স্ট্যাটাসটা যেভাবেই মানে গ্রো করছে না কেন, বা যেরকম সিচুয়েশনে আছো না কেন, ওকে, নিউ স্টার্ট করেছো তোমরা, তো আমি এখানে অবশ্যই আজকে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ দেখব, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ আমি দেখে নেব যে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল তোমাদের সম্পর্কে ভবিষ্যৎ কী দেখাচ্ছেন। ওকে, আজকে এই টপিকটা দিয়ে শুরু করব। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহ্যান্স টারোট 1111, শিবশক্তি লাভ টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111, তিনটা চ্যানেলকে কী করবে, সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাবে। আর ওখানে যেটা রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকেও ফলো করে নাও। তাহলে দুই দিকেই তোমরা যদি মানে রিডিং দেখতে চাও, ঠিক আছে, দুদিকে রিডিং তোমরা পেয়ে যাবে, দেখতে পাবে, এবং রিডিংয়ের পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। আর পার্সোনাল প্রেডিকশন বা পার্সোনাল রিডিং নিতে চাইলে 9531614022, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? প্লিজ কল করো না বন্ধুরা। ওকে, চলো তোমাদের সম্পর্কে, তোমাদের রিলেশনশিপে যাই হোক না কেন, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস, তো মহামান্য আর্কেঞ্জেল মাইকেল, ইউনিভার্স তোমাদের সম্পর্কে ভবিষ্যৎ কী দেখাচ্ছে, তোমাদের রিলেশনশিপের ভবিষ্যৎ কী দেখাচ্ছে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আবার এখনই আমি কার্ড নেব না, কার্ড একটা ছিটকে বেরিয়ে গেছিলো, বাট আমি আরও 2-3 বার সফল করব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কেঞ্জেল মাইকেল। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, এভরিডে রিডিং দেখে, তাদের যে রিলেশনশিপ, তাদের যে সম্পর্কে তুমি ভবিষ্যৎ, ফিউচার কী দেখাচ্ছ, ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ মহামান্য আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় বড়মা, জয় বড়মা। এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা। আচ্ছা এখানে কার্ড কিন্তু এবার তো নিতেই হবে। আচ্ছা, দুটো কার্ড পড়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ মহামান্য আর্কেঞ্জেল মাইকেল। হ্যাঁ, আর একটা কার্ডও পড়ে গেল, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ, নিজেই কার্ড কিন্তু মহামান্য আর্কেঞ্জেল মাইকেল দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তাদের সম্পর্কের ভবিষ্যৎ তুমি কী দেখাচ্ছ। ওরে বাবা, ও মাই গড, এই সম্পর্কে তো অ্যাকশন আসছে। যদি এতদিন অ্যাকশন আসেনি না, ইনঅ্যাক্টিভ ছিল, এবার তো একদম অ্যাকশন আসবে, ঠিক আছে? রোম্যান্স আসবে। তোমরা জানি না, তোমরা মানে আমি বলছি না যে তোমরা কিন্তু অবশ্যই
এখানে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হতে বলছেন। বা আমি এই একটা কথাই তোমাদেরকে বলবো, যারা অ্যাঞ্জেল থেরাপি জানো তারা তো অবশ্যই সেই ব্যাপারটা জানো, যে অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হওয়া। দেখো, সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, এক্সট্রা ম্যারেজ হোক, নিউ একটা লাভ স্টোরি তোমাদের স্টার্ট হয়েছে, জাস্ট তোমরা বিগিনার্স, ঠিক আছে, বা তোমরা মধ্যমা পর্যায়ে গেছো, যে পজিশনেই গেছো না কেন, সম্পর্ক কিন্তু কোনো রকম সেই সম্পর্কে হিসাব নিকাশ দিয়ে কোনো সম্পর্ক হয় না। সেই সম্পর্কটা টাকা পয়সা বিচার দিয়েও হয় না, বা হিসাব নিকাশ করেও কিন্তু হয় না। সম্পর্ক যদি উন্নতি পেতে চাও, সাকসেস পেতে চাও, ভালোবাসা যদি সম্পর্কের মধ্যে সত্যি যদি থাকে, তাহলে আনকন্ডিশনালি একে অপরকে ভালোবাসো এবং অন্তর মনের কথা শোনো, অন্তর দিয়ে ভালোবাসো। কোনো কম্প্রোমাইজ নয়, একে অপরের প্রতি একটা একে অপরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, যেখানে মানে কম্প্রোমাইজ করে চলছি না, সেইটা ভালোবাসা নয়। যে সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, রেসপেক্ট থাকে, বিশ্বাস থাকে, হ্যাঁ, সেখানেই ভালোবাসাটা গ্রো হয়। কম্প্রোমাইজ করে কিন্তু সেই সম্পর্কটা চলা যায় না, একদমই না। কম্প্রোমাইজ করে তুমি কতদিন চলতে পারবে? তুমিই কম্প্রোমাইজ করে যাচ্ছ, সে তোমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, পাত্তাপুত্তি দিচ্ছে না, ইগনোর করে আছে, তোমার সেখানে কোনো রেসপেক্টই নেই। তুমি তার পেছনে প্রচুর ইনভেস্ট করছো, প্রচুর ইনভেস্ট, শুধু অর্থ করে, টাইম, সময়, এনার্জি, ভালোবাসা প্রচুর ইনভেস্ট করে বসে আছো, কিছুই নেই, তুমিই কম্প্রোমাইজ করে চলছো। তো সেখানে তুমি ভালোবাসা, সম্মান কিচ্ছু পাবে না। টাকা পয়সা, অর্থ করে দিয়ে ভালোবাসাটা, যেদিন তোমার টাকা পয়সা থাকবে না, তুমি তখন সেদিনকে কি করবে? সেদিনকে তোমরা তাহলে কি করবে? ভালোবাসা শেষ, ওখানেই এন্ড, দ্য এন্ড। তাহলে সেটা কিসের ভালোবাসা? তার মানে কি হচ্ছে, তোমার যতদিন টাকা পয়সা রয়েছে, উপজব রয়েছে, ততদিনই ভালোবাসা না। তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা কম্প্রোমাইজ। আমি কম্প্রোমাইজ করে চলছি, আমি ওদের মানে এত কিছু খরচা করছি, ইনভেস্ট করছি, আমার যেদিন টাকা পয়সা থাকবে না, তাহলে সেদিনকে কী হবে? সম্পর্ক শেষ। তো এই জিনিসটা কিন্তু, এইটা তাহলে কিন্তু সেই সম্পর্কের মধ্যে না আস্তে আস্তে কোথাও টক্সিক একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়। মানে কোথাও যেন, মানে তখন তোমার মনে হবে যে সত্যি করে তো মানে এই সম্পর্কটা একটা টাকা পয়সার ওপর দিয়েই চলছিল। অ্যাকচুয়ালি সম্পর্কটাকে যদি সত্যি ভালোবাসায় পরিণত করতে হয়, সফলতা আনতেই হয়, তাহলে আগে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে দরকার আসা, যেটাই দেখাচ্ছে পজিটিভ মেন্টালিটিতে থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একে অপরকে বিশ্বাস করব, ঠিক আছে, রেসপেক্ট করব এবং একে অপরের স্ট্রেংথ হব, দেখবে অটোমেটিক্যালি ভালোবাসা রোম্যান্সে পরিণত হবে। ঠিক আছে, আজকে আমার এরকম সিচুয়েশন, সে আমাকে মানে ওটা আমাকে ব্যালেন্স করে দিচ্ছে, এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, এরকম একটা বোঝাপড়া একটা সম্পর্ক থাকবে, কোনো কম্প্রোমাইজ নয়। আমি একাই কম্প্রোমাইজ করে যাব, সেটা তো হয় না, সেটা তাহলে একতরফা ব্যাপারটা হয়ে গেল। আরে বাবা, সত্যি কথা বলতে অনেক সময় অনেকে আছে দেখবে যে খুব খুব স্ট্যাটাসে ফটো দিচ্ছে, এই দিচ্ছে, শো করছে, এই করছে, কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি তাদের মধ্যে সম্পর্কে সেরকম কোনো বন্ডিংই নেই। এরকম হয় কিন্তু, শো আপ করা। তো শো আপটা আমি কেন করব? আমার তো শো আপ করার দরকারই নেই, ঠিক আছে। আমার তো মানে আমাদের মধ্যে সম্পর্কটা সুন্দর রাখার জন্য এটা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে ওইটা। মানে আমিই কম্প্রোমাইজ করে যাব আর ও একদম মানে
আমাকে যা পারবে তাই করবে, সেটা তো নয়, সেটা তো আসল অ্যাকচুয়ালি সম্পর্ক নয়। ওকে, তো এখানে যেটা দেখাচ্ছে যে সব থেকে বড় কথা হচ্ছে যে ইউনিভার্সের সাথে, মহামান্য অ্যাঞ্জেলের সাথে তোমরা যদি কানেক্ট হতে পারো তাহলে দেখবে তোমাদের মধ্যে যদি জড়তা থাকে, নেগেটিভিটি থাকে, ওভার থিঙ্ক থাকে, যা থাকবে, তোমরা ইউনিভার্সের সাথে, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হবে বাই মেডিটেশন। ঠিক আছে, বাই মেডিটেশনের মাধ্যমে তোমরা কানেক্ট হও এবং এভরিডে এটা প্রার্থনা করো যে আমার মন থেকে, আমার মন মস্তিষ্ক থেকে সমস্ত নেগেটিভিটি, অ্যাংজাইটি, ওভারথিং, এগুলো একটা স্যাডো সাইড, মানে যদি রাগ, জেদ, তাপ, অভিমান, ইগো, সবটা আমাকে ক্লিন করে দাও ভগবান ঈশ্বর। মহামান্য অ্যাঞ্জেলের সাথেও তুমি কানেক্ট হতে পারবে খুব সহজে, খুব প্রপার ওয়েতে হওয়া যায় তার সাথে। এভরিডে তার সাথে কানেক্ট হও 2 টাইমস করে এবং তাকে বলো যে আমার মধ্যে শুধু তুমি পজিটিভিটি আনো। দেখবে যত তোমার মধ্যে এই ব্যাপারটা, এই ট্রান্সফরমেশনটা চলে আসবে না নেগেটিভিটি থেকে একদম পজিটিভিটিতে, দেখবে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎটা এখানে যেটা দেখাচ্ছে তোমরা নিজেরাই দেখে নাও। সাকসেস, রোম্যান্স, আর কিছু লাগবে? রোম্যান্স অ্যান্ড সাকসেস। যে সম্পর্কে ধরো তুমি অ্যাকশন দেখতেই পাচ্ছিলে না, সেই সম্পর্কে আসবে অ্যাকশন। সে নিজের থেকে অ্যাকশন নেবে। যার, আমি তো এখানে বলবো যে যার দিক থেকে এটা, যদি তোমার মধ্যে যদি এই জিনিসপত্রগুলো আছে, ডার্ক সাইড বা স্যাডো সাইড, নেগেটিভিটি, তাহলে তুমি ক্লিন করো আগে। আর যদি তোমার মানুষটার মধ্যে এই জিনিসপত্রগুলো দেখছো, তাহলে তাকে তুমি পরামর্শ দাও যে তুমি এইগুলো করো, এইভাবে করো, তাহলে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে একটা সুন্দরের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে? বা তুমি তার হয়েও প্রার্থনা করতে পারো, প্রে করতে পারো তার হয়েও। তোমার পার্টনারকে হয়তো বললে না, তোমার ভালোবাসা মানুষটিকে বললে না, কিন্তু তুমি তার হয়েও ঈশ্বরের কাছে, অ্যাঞ্জেলের কাছে, ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করতে পারো যে তার মন থেকে সমস্ত টক্সিসিটি, নেগেটিভিটি, ওভারথিং, যা স্যাডো সাইড আছে সব ক্লিন করে দাও, তাকে একটা পজিটিভিটিতে আনো, যাতে আমাদের সম্পর্কে সত্যি আবার মানে তার তরফ থেকে সে অ্যাকশন নিতে পারে, ভালোবাসা আসতে পারে, সফলতা আমরা প্রাপ্তি করতে পারি, সফল প্রাপ্তি হতে পারি। ওকে, বুঝতে পেরেছো? তো ডেফিনেটলি তোমরা যদি এই কাজটা আগে করো না, পজিটিভিটি যদি আনতে পারো, তাহলে অবশ্যই সেই সম্পর্কে সাকসেস আসবে না মানে, রোম্যান্স আসবে না মানে, ভালোবাসা আসবে না মানে, অ্যাকশন আসবে না মানে, সব কিছু আসবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কমিউনিকেশন, আস্তে আস্তে তোমাদের যদি কমিউনিকেশনটা বন্ধ হয়ে গেছে, লো হয়ে গেছে, লেস হয়ে গেছে, আস্তে আস্তে কমিউনিকেশনটা এবার বাড়াও, ইনক্রিজ করো। এভরিডে যতই কাজে ব্যস্ত থাকো না কেন, তোমার মানুষটার খবর নিয়ে নাও। এই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসো, কথা বলো, অবশ্যই ক্লিয়ার কমিউনিকেশন। নিজেকে গ্রো করো, সেলফ ডিপেন্ডেন্ট করো, স্বাধীন চেতা হও, নিজে অ্যাকশান নেওয়ার জন্য, নিজে সিদ্ধান্ত নেওয়ার জন্য, সেলফ গ্রোথ, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, ফাইন্যান্সিয়ালি নিজেকে আরও, তোমার ব্যক্তিত্বকে, তোমার পার্সোনালিটিকে আরও একটা হাই ভাইব্রেশনে নিয়ে যাও। আচ্ছা, পজিটিভ থেকে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এবং ধীরে ধীরে
এই সম্পর্কে ব্যালেন্স আনো, ধীরে ধীরে সম্পর্কে ব্যালেন্স আনো। সম্পর্ক থেকে কখনোই গিভ আপ করো না। যদি পজিটিভিটিতে থেকে এই ওয়েতে যদি চলতে পারো তাহলে ভবিষ্যৎ সাকসেস হতে বাধ্য। বুঝতে পেরেছো তো? একদমই তাই, ম্যাজিক ক্রিয়েট হয়ে যাবে। আর যদি ঠিকঠাক পজিটিভলি ঠিকঠাক ওয়েতে ম্যানিফেস্ট করতে পারো, যখন ম্যানিফেস্ট করবে ঈশ্বরের কাছে বসে, অ্যাঞ্জেলের কাছে বসে, তোমার ইষ্ট দেবতার কাছে বসে ম্যানিফেস্ট করবে যে আমার এই ভালোবাসার সম্পর্কটি সফল প্রাপ্তি হয়ে গেছে। যতদিন না এই সফল প্রাপ্তিতে না আসছো, তোমার মন মস্তিষ্কে যেন পজিটিভিটি ঘুরতে থাকে। তুমি এক প্রার্থনা করছো আর মন মস্তিষ্কে তুমি নেগেটিভ, না না এটা তো হবার কিছু নেই। আরে যতই বাধা বিপত্তি প্রতিবন্ধকতা থাকুক না কেন, তবুও আমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো, আমার অ্যাঞ্জেলের প্রতি বিশ্বাস রাখবো। এই সম্পর্ক পজিটিভ হবেই, এই সম্পর্কে সফল হবেই। আমি সফল প্রাপ্তি হয়ে গেছি। এবং যতদিন না সফল প্রাপ্তি না হচ্ছ, তোমার মন মস্তিষ্কে যেন পজিটিভিটি ঘোরে, পজিটিভই চিন্তা ভাবনা করবে। ওকে, বুঝতে পেরেছো? এবং যদি সম্পর্কের মধ্যে, তোমাদের সম্পর্কের মাঝখানে যদি থার্ড পার্টি সিচুয়েশন কিছু গণ্ডগোল করলো, তাহলে সেখানে তোমাদেরকে অ্যাকশন নেওয়া দরকার। থার্ড পার্টিকে এখানে ইনভলভমেন্ট হতে দিও না, বা থার্ড পার্টির দ্বারা প্রভাবান্বিত হয়েও না। নিজেরা যেটা সিদ্ধান্ত নেবে, নিজেরা সিদ্ধান্তের একটা জায়গায় এসো এবং এই সম্পর্কে জয়লাভ করো। থার্ড পার্টিকে এখানে ইনভলভমেন্ট হতে দিও না। যদি থার্ড পার্টি ইনভলভ হয় তাহলে সেখানে অ্যাকশন নাও। সঠিকভাবে সঠিক ওয়েতে সম্পর্কে ব্যালেন্স আনো, ঠিক আছে? এবং এবং তার প্রতি কিন্তু জাস্টিস করো। চোখ বন্ধ করে অন্য কারুর কথাই আমি বিশ্বাস করে নিলাম, আগে নিজে অবজার্ভ করো, নিজে ইনফরমেশন গ্যাদার করো, নিজে স্টক করো বা ইনফরমেশন নাও, তারপরে কিন্তু নিজে আগে জানো। চোখ বন্ধ করে যদি এই রকম কাজকর্ম যদি এখন করছো বর্তমানে বা অতীতে করেছো, এটা করো না। তুমি অবজার্ভ করো, তুমি ইনফরমেশন গ্যাদার করো, দেন একটা সিদ্ধান্ত, প্রপার সিদ্ধান্তে আসো, অ্যাকশন নাও। আর যদি এখানে তোমাদের সম্পর্কের মাঝখানে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট হয়েছে আর তার প্রতি তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছো, তাহলে সেই সম্পর্কে কিন্তু সাকসেস আসবে না, বিগড়াতেই থাকবে। তাহলে তুমি যদি এরকম যদি অতীতে সম্পর্কে এরকম যদি সাফার করেছো, এই থার্ড পার্টির কারণের জন্য যদি সম্পর্ক হানি হয়েছে, ক্ষতি হয়েছে, সেইটা আর রিপিট করো না। সেখানে অ্যাকশন নাও, সেখানে অ্যাকশন নাও। যদি সম্পর্কে জয়লাভ করতে চাইছো, ভিক্টরি পেতে চাইছো, সাকসেস পেতে চাইছো, তাহলে নিজেদের সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে এসো, ব্যালেন্সে এসো, ক্লিয়ার কমিউনিকেট করো, ঠিক আছে? নিজেরা ওই জায়গাটাতে পৌঁছে যাও যাতে আমি সব দিক দিয়ে নিজেকে স্টেবল করলাম এবং আমি আমার নিজে যেটা সিদ্ধান্ত নিলাম সেই সিদ্ধান্তের উপর আমার পূর্ণ বিশ্বাস রয়েছে, কনফিডেন্ট রয়েছে, এবং আমি পজিটিভিটিতেই আমি একটা একদম সঠিক সিদ্ধান্তে চলে এসেছি। এবং অবশ্যই এক্ষেত্রে অবশ্যই মহামান্য অ্যাঞ্জেল তোমাদেরকে গাইড করবে, ইউনিভার্স গাইড করবে, ঠিক আছে? এবং প্রপার ওয়েতে ম্যানিফেস্ট করো
ঠিক আছে, ম্যানিফেস্ট করো, কিন্তু যতদিন না ওই সফল প্রাপ্তিতে না যাচ্ছ ততদিন তোমরা ম্যানিফেস্ট করতে থাকো এবং মন মস্তিষ্কে যেন তোমাদের পজিটিভিটি থাকে যে হ্যাঁ এই সম্পর্ককে আমি জয়লাভ করবই। আমি কারুর কথা বিশ্বাস করে নিয়ে তার সাথে আমি পলিটিক্স করলাম, মাইন্ড গেম খেললাম, মিথ্যা কথা বললাম, সেটা করো না, তাহলে ভালো সম্পর্ক হাতছাড়া হয়ে যাবে। আগে নিজে ভালো করে অবজার্ভ করো, ইনফরমেশন নাও, দেন ডিসাইড করো এবং নিজেরা ওইভাবে তৈরি করো নিজেদেরকে যাতে আমি আমার দক্ষতাতেই, আমি কারুর কথাতেই নয়, আমি নিজে যেটা মনে করেছি, নিজে যেটা আমার মনে হয়েছে, আমার অন্তর মন পজিটিভ তাতে ঠিক আছে, ছোটো ছোটো বেবি স্টেপ করে এগো, অসুবিধা নেই, কিন্তু তোমরা এটা করো যে মনের মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে এবং আমাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে আমি সিদ্ধান্তটা নিজেই নিতে পারি। কারুর দ্বারা আমি সিদ্ধান্তে উপনীত হয়ে এবং তার প্রতি আমি একটা বিচার করব না, এটা করবে না। তুমি নিজে ওই জায়গাটাকে তৈরি করো, ঠিক আছে? নিজে ওই জায়গাটাকে তৈরি করে কোনো রকম নেগেটিভিটি না রেখে একদম অনেস্টলি ওই জায়গাটাকে তৈরি করে যাতে আমি সঠিক সিদ্ধান্তটা নিতে পারি, তবেই আমি সাকসেস হতে পারবো। ঠিক আছে? কারুর কথায় বিশ্বাস করে চোখ বন্ধ করে আমি তার সাথে উল্টোপাল্টা কাজ করে নিলাম, উল্টোপাল্টা বিহেভ করে নিলাম, সেই সম্পর্কে কখনোই আসবে না, সাকসেস আসবে না, ভালোবাসাই উৎপন্ন হবে না। ওকে, তুমি 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 চোখ কান খোলা রাখো, তুমি সঠিকটা দেখার চেষ্টা করো এবং তার প্রতি তুমি ন্যায়টা করো, তাহলেই দেখবে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ সাকসেস ভালোবাসায় ভরে যাবে, পজিটিভই থাকবে এবং একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং, ব্যালেন্স, ক্লিয়ার কমিউনিকেশন, একদম কারুর কথায় কোনোভাবেই তুমি কানই দেবে না, একে অপরের প্রতি বিশ্বাস রাখো আর ম্যানিফেস্ট করো, আর সেই ম্যানিফেস্টেশনটা সবসময় অলওয়েজ যেন পজিটিভই হয়। পুরনো অতীতে করা ভুলগুলোকে আর কিন্তু পুনরাবৃত্তি করো না, সেইগুলো রেকটিফাই করে ভুলগুলোকে শুধরে নিয়ে, ঠিক আছে, সেইখানে ভুলগুলোকে শুধরে নিয়ে কি করা উচিত কি করা উচিত নয় সেইগুলোকে মেনটেন করো। বুঝতে পেরেছো তো? তবেই এই সম্পর্কের মধ্যে একটা সফলতা আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই ওয়েতে এগো, সম্পর্কের সাকসেস, ভালোবাসা আসতে। আর যদি তোমাদের মনে হয় এখানে থার্ড পার্টি কিছু গন্ডগোল করছে, সেখানে অ্যাকশন নাও, বাউন্ডারি সেট করে দাও, ঢুকতেই দিও না, এন্টার করতেই দিও না, নিজেরা ঠিক থাকো, আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকো, বিশ্বাসে থাকো, একে অপরকে বিশ্বাস রাখো, তুমি নিজে বোঝো, নিজে জানো, নিজে সিদ্ধান্তের জায়গাটা, নিজে সিদ্ধান্ত নেওয়ার জায়গাতে আসো, এইভাবেই তুমি নিজেকে তৈরি করো। আসতে বাধ্য, সাকসেস আসতে বাধ্য, ভালোবাসা আসতে বাধ্য, সব তোমরা নিজেরাই দেখতে পাবে, তখন আমাকেই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, চলো তাহলে এই ওয়েতে এগো, সম্পর্কে ভবিষ্যৎ তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেকটা উপকার আমি করতে পেরেছি। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, ওকে, আর এরকম পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ঠিক আছে? এই ওয়েতে এগো, ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানাও, ঠিক আছে, মহামান্য অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাও, আর এইভাবে এই ওয়েতে চলো, খুব সুন্দর সম্পর্ক হয়ে যাবে, সম্পর্কের ভবিষ্যৎটা। পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, পরের রিডিং খুব তাড়াতাড়ি আসছি। আর শুধু তোমরা দেখলে হবে না রিডিংটা, অন্যদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, তোমরা শেয়ারই করছো না, তোমরা বেশি করে শেয়ার করো, এটারও একটা এফেক্ট, পজিটিভ এফেক্ট তোমাদের প্রতি পড়বে, তোমরা করেই দেখো না, পজিটিভ এফেক্ট এটা তোমাদের প্রতিও একটা পড়বে, ইউনিভার্সের তরফ থেকে তোমরা প্রচুর ব্লেসিংস পাবে, ঠিক আছে? চলো পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো।
ততক্ষণের জন্য একটু বিরতিতে যাই। ওকে, এটা আমি ভাবছি দুটো দিকেই পোস্ট করে দেবো, ইউটিউবেও পোস্ট করব অ্যান্ড ফেসবুকেও পোস্ট করব। ওকে, তোমরা যেখান থেকে তোমরা দুদিকেই সব ফলো করে এই দিকটা ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও, তাহলে দুদিকেই তোমরা পেয়ে যাবে। ডিফারেন্ট রিডিং আসলেও দুদিকটাই যদি তোমরা একদম নিজেরা ইনভলভ হয়ে যাও, তাহলে তোমরা দুদিকেই রিডিংটা পেতে পারবে। ওকে, চলো টাটা, ভালো থেকো। ওম নমঃ শিবায়।